নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঋত্বিক। আজকের একটা নতুন ভূতের গল্প নিয়ে এসেছি। আশা করি এরকম গল্প আমি আগে আপনাদের শোনাইনি। আজকের গল্পটা হচ্ছে ফেসবুকে ভূতের ঘটনা। আপনারা তো সাধারণত কম বেশি সবাই ফেসবুক চালান, কিন্তু এরকম কিছু ঘটতে পারে আপনাদের আন্দাজা নেই। তাহলে ঘটনাটা শুনুন আর একটু সতর্ক হয়ে যান এরকম কিছু ঘটার হাত থেকে। আজকের গল্পটা যার লেখা তার নাম হচ্ছে সৌরভ বিশ্বাস। তার লেখার গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তাহলে বেশি দেরি করব না, কানে হেডফোনটা পরে নিন আর শুরু করে দিচ্ছি আজকের একটা নতুন ভৌতিক ঘটনা। আমার নাম সৌরভ বিশ্বাস। আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি এবং ভূতকে বিশ্বাসও করি, কিন্তু ভূতের নাম শুনলে আমি খুব ভয় পাই। সেদিনকে রাত্রি 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়ে বিছানাটা গুছিয়ে আমি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফেসবুক করছি। হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও চলে এলো। সত্যি কথা বলতে আমি হঠাৎ করে ভয়ই পেয়ে গেছিলাম। হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4টি গলা কাটা লাশ পাওয়া গেছে। যখন ক্যাপশনটা পড়লাম আমার জন্য বুকের মধ্যে ধূপ করে উঠলো। রাত্রেবেলা ভিডিওটা দেখে আমার বুক যেন দুপ দুপ করছে। আমি তাড়াহুড়ো করে ফোনটা রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ঘুম আসছে না। আমি জানি না কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আপনাদের কি বলবো, যখন আমি চোখটা খুললাম সামনে দেখতে পেলাম সেই 4টে লাশ আমার সামনে পড়ে আছে। আমি চারিপাশটা একটু চোখ মেলে দেখলাম। একটা পুরো বাড়ি। এই বাড়িটা আমি চিনি না, কিন্তু আমাকে এখানে নিয়ে এলো কে? আমি এখানে এলাম বা কি করে? এইদিকে আমি চারিদিকটা দেখছি, হঠাৎ করে আমার পিছন থেকে একটা আওয়াজ পেলাম, যেন অনেক কটা মানুষ হেঁটে হেঁটে আমার দিকে আসছে। তাড়াহুড়ো করে যখন তাকালাম দেখতে পেলাম যে সেই 4টে গলা কাটা লাশ আমার দিকে হেঁটে হেঁটে আসছে। কি বলবো আপনাদের, তাদের গলা থেকে রক্ত বেরোচ্ছে, রক্ত পড়ছে চারিদিকে। আমার দিকে আস্তে আস্তে যখন হেঁটে আসছে, হঠাৎ করে দেখতে পেলাম 4টে লাশের মধ্যে একটা লাশের হাতে ছুরি। সে আমার দিকে তাড়াহুড়ো করে ছুটে ছুটে আসছে। আমি এইদিকে কিছু বুঝতেই পারছি না যে কি করব। যখন ছুরিটা নিয়ে একেবারে আমার সামনে চলে এলো, তখন কে যেন আমাকে একটা ডাকলো। গলাটা খুব শোনা শোনা। কিরে বাবু, এবার ওঠ, সকাল হয়ে গেছে রে। বেশি দেরি করে ঘুমালে বাবা বকবে কিন্তু। ওঠ, তাড়াতাড়ি ওঠ। এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? ধন্যবাদ মা, ডাকার জন্য ধন্যবাদ। বাঁচতে পারলাম, ওদের হাত থেকে আমি বাঁচতে পারলাম। তখনই আমার মা বলল, এরকম কথা কেন বলছিস রে? কাদের হাত থেকে তুই বাঁচতে পারলি? ওসব কথা তোমাকে পরে বলবো, পরে। এই বলে আমি তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে উঠে পড়লাম। উঠে আমি ব্রাশ করতে করতে ভাবছি কালকে রাত্রে আমার সাথে এসব কি হলো। কিন্তু ঘটনাটা আমার সাথে এই অবধি ঘটে গিয়ে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু না, এই অবধি ঘটে শেষ হলো না। সারাদিনটা এসব কথাগুলোই আমার মাথায় ঘুরতে লাগলো। আর একটা কথা ভেবে ভেবে খুব ভয় পাচ্ছি, ভোরের স্বপ্ন সত্যি হবে না তো আবার? কি জানি বাবা কি হবে। দুপুরবেলার দিকে আমাকে রতন ফোন করলো। ফোন করে বলল যে আমার আজকে জন্মদিন, তোকে আসতে হবে, না এলে কিন্তু তোর সাথে কোনোদিন কথা বলবো না। এই বলে রতন ফোনটা কেটে দিল। আমি একটা কথা ভেবেই বড্ড ভয় পেয়ে যাচ্ছি। রাত্রিবেলা আবার রতনদের বাড়িতে যেতে হবে। ভালো ফ্যাসাদে ফেলে দিল রতনটা। আবার সেই মাঠের উপর থেকে আমাকে রতনদের বাড়ি যেতে হবে। যদি সে কালকে রাত্রেবেলা ঘটে যাওয়া সেই সব জিনিসগুলো মাঠে আমার সাথে ঘটে, তাহলে আমি কি করব? এইসব কথা আমি ভাবতে শুরু করলাম। তারপরে ঠিক করলাম যে না, যাই। তা না হলে আবার রতন অযথা আমার উপর রাগ করবে। রাত্রেবেলা যখন আমি ঘর থেকে রতনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, হঠাৎ করে যেন বুকটা কিরম ধুপ ধুপ করে উঠলো। আমি যেন আরো ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম, জানি না আবার কি হতে চলেছে, ভগবান রক্ষা করো। এই বলে আমি বেরিয়ে পড়লাম। পাকা রাস্তা থেকে আস্তে আস্তে আমার সন্ধে হয়ে গেল, কিন্তু যেই জায়গাটাতে বেশি ভয় করে সেখানে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেল। আমার মনকে একটা কথা বলে সান্ত্বনা দিলাম, আর বেশি দূর বাকি নেই, এই মাঠটা টপকাতে পারলেই রতনদের বাড়ি। যদি পারি তো আজকে ওখানে থেকেই যাব, না হলে রতনকে বলবো যে রাত্রেবেলা তুই একটু এগিয়ে দিয়ে আসবি, না হলে কিন্তু আমি তোর সাথে এবার কথা বলবো না, দেখবে মজা এবার। এইসব কথাগুলো মনের মধ্যে চলতে থাকলো।
মাঠের কাছাকাছি চলে এসে যেই না মাঠের মধ্যে একটা পা ফেলেছি, হঠাৎ করে আবার যেন সে ঘর থেকে বেরোনোর মতো একটা বুক দিয়ে দুবদুব আওয়াজ বেরোলো। এবার রীতিমতো আমি ভয় পেয়ে গেছি। মনে মনে ভাবছি, উল্টো দিকে কি বাড়ি চলে যাব না রতনদের বাড়িতে যাব, কি করবো এবার আমি কিছু বুঝতেই পারছি না। এই বলে আমি তাড়াহুড়ো করে আমি মাঠে ঢুকে পা চালাতে শুরু করলাম। তাড়াতাড়ি করে মাঠ থেকে পেরোতে যাব, এমন সময় হঠাৎ করে জঙ্গলের পাশ থেকে কেমন জানি না একটা আওয়াজ ভেসে আসতে শুরু করলো। আওয়াজটা যেন আমি আগেও শুনেছি, যেন মনে হচ্ছে অনেক কটা মানুষ ছুটে ছুটে আমার দিকেই আসছে। তাড়াহুড়ো করে আবার হাঁটতে শুরু করে দিলাম। কিছুটা গিয়ে মাত্র যখন পিছন করে তাকালাম, আমি তাকিয়ে যেন অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেই 4টে মানুষ, গলা নেই, গা থেকে রক্ত বাইছে, আর এখন সবাইয়ের হাতে একটা করে ছুরি ছুটে ছুটে আসছে আমাকে মেরে ফেলার জন্য। যখন এই দৃশ্যটা আমি দেখলাম, তাড়াহুড়ো করে ছুটে ছুটে পালাচ্ছি। হঠাৎ করে একটা মাটির ডেলার মধ্যে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে দেখতে পাচ্ছি সেই 4জন মিলে ছুটে ছুটে আমার দিকে আসছে, প্রায় আমার সামনে চলে এলো। আমি এবার কি করব কিছু বুঝে উঠতে না পেরে। তো বন্ধুরা, আগে বলুন ঘটনাটা এই অবধি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর একটা লাইক করে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পের পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আমি। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন, আর আমার গল্পগুলো শুনতে থাকুন।